আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগে আমরা স্পোকিং ক্লাসের 312 নম্বর পর্যন্ত দেখেছি। আজ আমরা 313 নম্বর পর্যন্ত দেখব। অ্যাপ্লাই অন সেলফ টু, মনোযোগ দাও। অ্যাপ্লাই ইয়োর সেলফ টু ইয়োর স্টাডিজ, পড়াশোনায় মনোযোগ দাও। আর্গিউ অ্যাবাউট, নিয়ে তর্ক করো না। আর্গিউ অ্যাবাউট, তো নিয়ে তর্ক না। দে আর্গিউ অ্যাবাউট মানি, টাকা নিয়ে তর্ক করলা। অ্যারিভ অ্যাট, সিদ্ধান্ত পৌঁছানো। দ্য অ্যারিভ অ্যাট এ কনক্লুশন, মানে তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো। দে অ্যারিভড অ্যাট এ কনক্লুশন, তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো। অ্যাসপায়ার টু, মানে অনাকাঙ্ক্ষা করা। হি অ্যাসপায়ার টু গ্রেটনেস, মানে সে মহাত্মের আকাঙ্ক্ষা করলো। ব্যাক অ্যাওয়ে ফ্রম, পিছিয়ে যাওয়া। ডু নট ব্যাক অ্যাওয়ে ফ্রম চ্যালেঞ্জে থেকে পিছিয়ে যেও না। ব্যাক আপ, মানে সমর্থন করা। আই উইল ব্যাক আপ ইয়োর আইডিয়া, আমি তোমার ধারণাটি সমর্থন করব। বার্গেন ফর, মানে আশা করা বা পূর্বানুমান করা। দি ডিড নট বার্গেন ফর দ্য ফিউলার, তারা ব্যর্থতা আশা করেনি। বেস অন, মানে ভিত্তি করা। ইজ দেয়ার ইজ বেস অন ফ্যাক্ট, তারা তথ্যের উপর ভিত্তি করে। বেয়ার অন, মানে সম্পর্কিত হওয়া। ইজ রিমেট বেয়ার অন দ্য ইস্যু, তারা মন্তব্যটি বিষয়টি তাদের সম্পর্কিত। ব্যাগ ফর, মানে ভিক্ষা করা, অনুনয় করা। ই ব্যাগেট ফর ম্যার্সি, সে দয়া করে চাইলো। ব্যাট অন, মানে বাজি রাখা। ডু নট ব্যাট অন লাক, ভাগ্যের ওপর বাজি রাখো। ডু নট ব্যাট অন লাক, ভাগ্যের ওপর বাজি রাখো। ব্ল্যাক আউট, মানে অচেতন হওয়া। হি ব্ল্যাক আউট সাডেনলি, সে হঠাৎ অচেতন হয়ে গেল। হি ব্ল্যাক আউট সাডেনলি, সে হঠাৎ অচেতন হয়ে গেল। ব্লাম অন, দায় চাপানো। ডু নট ব্লাম ইয়োর ফিউলার অন আদার্স, ব্যর্থতা অন্যের ওপর চাপিও না। বটস্ট অ্যাবাউট, মানে দম্ভ হওয়া। ই বটেস্ট অ্যাবাউট ইজ মানি, সে তার টাকার দম্ভ করে। ব্রেক ইনটু, ভেঙ্গে ঢোকা। দেয়ার ব্রেক ইনটু দ্য হাউস, চোর বাড়িতে ভেঙ্গে ঢুকলো। ব্রেক আউট, হঠাৎ শুরু হয়। এ ফায়ার ব্রেক আউট, আগুন লেগে গেল। ব্রিং অ্যাবাউট, ঘটানো। হার্ড ওয়ার্ক ব্রিং অ্যাবাউট সাকসেস, কঠোর পরিশ্রম সাফল্য আনে। হার্ড ওয়ার্ক ব্রিং অ্যাবাউট সাকসেস, কঠোর পরিশ্রম সাফল্য আনে। ব্রিং আপ, লালন পালন করা বা বিষাদ উদ্ভাবন করা। শি ব্রিং আপ হেয়ার চিলড্রেন উইল, সে তার সন্তানদের ভালোভাবে বড় করেছেন। শি ব্রাউন্ড আপ হার চিলড্রেন উইল, সে তার সন্তানের ভালোভাবে বড় করেছেন। বিল্ড অন, মানে ভিত্তি করা। সাকসেস বিল্ড অন ইফোর্ট, সাফল্য পরিশ্রমের উপর দাঁড়ায়। ব্রাস্ট আউট, মানে হঠাৎ বলা বা হাসা কাদা। শি ব্রাস্ট আউট লাউথিং, সে হঠাৎ হেসে উঠল। কল অন, মানে পরিদর্শন করা। আই উইল কল অন হিম টুডে, আমি আজ তাকে দেখতে যাব। কেয়ার ফর, মানে যত্ন নেওয়া, পছন্দ করা। ডু ইউ কেয়ার ফর টি, তুমি কি চা পছন্দ করো। ক্যারি অন, চালিয়ে যাও। ক্যারি অন ইয়োর ওয়ার্ক, কাজ চালিয়ে যাও। ক্যারি আউট, সম্পূর্ণ করো। দে ক্যারি আউট দ্য প্ল্যান, তারা পরিকল্পনা বাস্তবায়ন করলো। ক্যাচ আপ উইথ, সমান হওয়া বা ধরতে পারা। আই নিড টু ক্যাচ আপ উইথ মাই স্টাডিজ, পড়াশোনা আমাকে এগাতে হবে। কার্ড টু, মানে সেবা দেওয়া বা চাহিদা দেওয়া। দিস শপ ক্যাটস টু কাস্টমার নিডস, এই দোকানে গ্রাহকদের প্রয়োজন করা। চার্জ উইথ, মানে অভিযোগ আনা। হি ওয়াট চার্জ উইথ দেফট, তারা বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। চেক আপ অন, মানে খোঁজ নেওয়া। চেক আপ অন ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুদের খোঁজ নাও। চেয়ার ফর, মানে উল্লাস করা। উই চেয়ার ফর ইয়োর টিম, আমার দলের উপর জন্য উল্লাস করলাম। চিপ ইন, মানে টাকা দেওয়া, অবদান রাখা। এভরি ওয়ান চিপ ইন ফর দ্য গিফট, সবাই উপহারের জন্য টাকা দিল। ক্লিয়ার অফ, মানে মুক্ত থাকা। হি ইজ ক্লিয়ার অফ অল চার্জেস, মানে সে সব অভিযোগ থেকে মুক্ত। ক্লিন টু, মানে আঁকড়ে ধরা। চিলড্রেন ক্লিন টু দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের বাবা মাকে আঁকড়ে ধরে। কমেন্ট আপন, মানে মন্তব্য করা। ডু নট কমেন্ট আপন আদার্স, অন্যদের নিয়ে মন্তব্য করো না। কমেন্ট টু, অঙ্গীকার করা। কমেন্ট টু ইয়োর গোলস, মানে তোমার লক্ষ্য নিয়ে অঙ্গীকারবদ্ধ হও। কম্পেয়ার টু, মানে তুলনা করা, সাদৃশ্য করা। শি কম্পেয়ার্ড হিম টু এ লায়ন, সে তাকে সিংহের সাথে তুলনা করলো। কম্পেয়ার্ড ফর, মানে জন্য বা প্রতিযোগিতা করা। দ্য কম্পেয়ার্ড ফর দ্য প্রাইজ, তারা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করলো। কমপ্লেন এগেনস্ট, বিরুদ্ধে অভিযোগ করা। দ্য কমপ্লেন এগেনস্ট দ্য অফিসিয়াল, তারা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলো। কনসেয়ার ফ্রম, মানে লুকিয়ে রাখা। ডু নট কনসেল দ্য ট্রেন ফর মি, আমার কাছ থেকে সত্য লুকিও না।
ডিমেন্ড ফর মানে জন্য বা নিন্দা করা। হি ওয়াজ কন্ডিমেন্ড ফর হিজ ক্রাইম, সে তার অপরাধের জন্য নিন্দিত হয়েছিল। কনফার ওয়ান মানে প্রদান করা। দি অ্যাওয়ার্ড ওয়াজ কনফারেন্ট অন হিম, পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। কনফারেন্স টু মানে স্বীকার করা। হি কনফারেন্স টু দেয়ার ক্রাইম, সে অপরাধীকে স্বীকার করেছিল। কনফিউজ উইথ মানে গুলিয়ে ফেলা। ডু নট কনফিউজ ট্রুথ উইথ লাইন্স, সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো না। কংগ্রাচুলেশন অন মানে অভিনন্দন জানানো। দ্য কংগ্রাচুলেশন হিম অন হিজ সাকসেস, তারা তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানালো। কনসেন্ট টু মানে সম্মতি হওয়া। সে কনসেন্ট টু দ্য প্ল্যান, সে পরিকল্পনায় সম্মতি দিল। কনসার্ট উইথ মেলামেশা। ডু নট কনসার্ট উইথ ব্যাড পিপল, খারাপ লোকদের সাথে মেলামেশা করো না। কনসাল্ট অ্যাবাউট মানে সম্পর্ক পরামর্শ করা। কনসাল্ট অ্যাবাউট ইউর স্টাডিজ, পড়াশোনা সম্পর্কে পরামর্শ নাও। কাউন্ট অন মানে নির্ভর করা। হি কাউন্ট অন মি, তুমি আমার উপর নির্ভর করতে পারো। কেয়ার ফ্রম মানে রোগ মুক্ত হওয়া। মেডিসিন কেয়ার হিম ফ্রম দ্য ফেভার, জ্বর ওষুধ তাকে জ্বর থেকে মুক্ত করেছে। ডাই অ্যাওয়ে ম্লান করা, ধীরে ধীরে কমা। দ্য সাউন্ড ডাই অ্যাওয়ে, শব্দটি ধীরে ধীরে মিলিয়ে গেল। ডাই ডাউন শান্ত হও। দ্য স্টর্ম ডাই ডাউন, ঝড় থেমে গেল। ডিফল্ট অ্যাবাউট, দ্য ডিফল্ট অ্যাবাউট দ্য প্ল্যান, তারা পরিকল্পনা নিয়ে ভিন্নমত। ডিস অ্যাপ্রুভ অফ নাকচ করা। ডিস অ্যাপ্রুভ অফ হিজ বিহেভিয়ার পাওয়ার, তারা তার আচরণ নাকচ করেছে। হি হ্যাজ ডিসিপ্লিনড ফর মিসকন্টেন্স, সে অসদাচরণের জন্য শাস্তি পেয়েছিল। ডিসকাস উইথ মানে আলোচনা করা। আই ডিসকাস ইট উইথ হিম, আমি তার সাথে বিষয়টি আলোচনা করেছি। ডিসপোজ টু মানে আগ্রহী করা। হিজ কিডনেস ডিসপোজড মি টু হেল্প হিম, তারা দয়া করে আমাকে সাহায্য করতে আগ্রহী করলো। ডিস্টিংগুইশন ফ্রম মানে থেকে আলাদা করা। হিউ মাস্ট ডিস্টিংগুইশন গুড ফর ব্যাড, ভালোকে মন্দ থেকে আলাদা করো। ডিস্ট্রিক্ট ফ্রম মানে মনোযোগ সরিয়ে দেওয়া। নয়েজ ডিস্ট্রিক্ট স্টুডেন্ট ফর স্টাডি, ছাত্রদের শব্দ ছাত্রদের পড়া থেকে মনোযোগ সরিয়ে দেয়। ডিভাইড অ্যামং মানে মধ্যে ভাগ করা। ডিভাইড দ্য সুইট অ্যামং দ্য কিডস, বাচ্চাদের মধ্যে মিষ্টি ভাগ করো। ডাউট অ্যাবাউট সন্দেহ করা। ডু নট ডাউট অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস, তোমার সক্ষমতা নিয়ে সন্দেহ করো না। ড্রাম অন মানে স্বপ্ন দেখে যাও। ড্রাম অন নাথিং ইজ ইম্পসিবল, স্বপ্ন দেখে যাও কিন্তু অসম্ভব নয়। ড্রেস আপ মানে সাজগোজ করা। সি ড্রেস আপ নেকলি, সে সুন্দরভাবে সাজলো। ইমার্জেন্স ফ্রম বেরিয়ে আসা। হি ম্যান ইমার্জ ফ্রম দ্য হাউস, একজন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো। ইনহ্যান্স টু মানে বাগদান করা। শি গট ইনহ্যান্স টু হিম, তার সাথে তার বাগদান হলো। ইন্টার ইন্টু মানে শুরু করার প্রবেশ করো। দেন দ্য ইন্টার্ড ইন্টু অ্যান এগ্রিমেন্ট, তারা একটি চুক্তি প্রবেশ করলো। ইন্ট্রাস্ট উইথ মানে দায়িত্ব দিয়ে বিশ্বাস করা। হি ইন্ট্রাস্ট মি উইথ দ্য ডকুমেন্ট, সে আমাকে নথিগুলো দেওয়ার দায়িত্ব দিয়েছিল। স্ক্যাফ ইন্টু মানে পালিয়ে ঢোকা। দ্য দিফ স্ক্যাফ ইন্টু দ্য ফরেস্ট মানে চোর জঙ্গলে পালিয়ে গেল। এক্সেল ইন মানে দক্ষ হওয়া। দ্য মিউজিক ফ্যাট আউট মানে সঙ্গীত ধীরে ধীরে কমে গেল। ফিট আপ মানে খাদ্য হিসেবে গ্রহণ করা। হরেস ফিট আপ গ্রেন্স মানে ঘোড়া ঘাস খায়। ফিল আউট বোঝানোর চেষ্টা করা। ফিল আউট হিজ অপিনিয়ন মানে তার মতামত বোঝার চেষ্টা করো। ফাইট অফ মানে প্রতিহত করা। হি ফাইট অফ দ্য অ্যাটাক, সে আক্রমণকারীদের প্রতিহত করেছিল। ফুগার আউট মানে বুঝে বের করা। আই ক্যান ফিগার আউট দ্য প্রবলেম, আমার সমস্যাটি বুঝে বের করতে পারছি না। ফিল আউট মানে ফর্ম পূরণ করা। ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনটি ফর্ম পূরণ করো। ফিট ইনটু মানিয়ে নাও। দিস এ আইডিয়ালস ফিটস ইনটু আওয়ার প্ল্যান, এই ধারণাটি আমাদের পরিকল্পনা মানিয়ে যায়। ফোকাস অন মনোযোগ দাও। ফোকাস অন ইয়োর গোলস, তোমার লক্ষ্যে মনোযোগ দাও। ফোল্ড আপ মানে ভাঁজ রাখা করে। ফোল্ড আপ দ্য পেপার, কাগজটি ভাঁজ করো। ফরগিভ ফর মানে জন্য ক্ষমা করা। ফরগিভেন মি ফর মাই মিস্টেক, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো। গ্লান্স ওভার, চোখ বুলিয়ে দেখো। গ্লান্স ওভার দ্য নোটস, নোটগুলো চোখ বুলিয়ে দেখো। গো আফটার অনুসরণ করা বা ধরা যা। গো আফটার ইয়োর ড্রামস, তোমার স্বপ্নের পিছনে ছুটো। গো এগেনস্ট বিরোধিতা করা। ডু নট গো এগেনস্ট দ্য রুলস, নিয়মের বিরুদ্ধে যেও না। গো অ্যালং উইথ মানে সম্মতি হও। আই গো অ্যালং উইথ ইয়োর আইডিয়া, আমি তোমার ধারণার সাথে একমত। গো বে অনুযায়ী চলা। গো বে দ্য রুলস, নিয়ম অনুযায়ী চলো। গো ফর বেছে নাও চেষ্টা করো। অলওয়েজ গো ফর দ্য বেস্ট, সবসময় সেরাটাই বেছে নাও।
গো ইন্টু বিশদভাবে আলোচনা করো। ডু নট গো ইন্টু ডিটেলস নাও, এখন বিস্তারিত আলোচনা করো না। গো অফ বিস্ফোরিত হওয়া, নষ্ট হওয়া। দ্য বম্ব ওয়েন্ট অফ, বোমা বিস্ফোরিত হলো। গো অন চলতে থাকা। গো অন উইথ ইয়োর ওয়ার্ক, তোমার কাজ চালিয়ে যাও। গো আউট বাইরে যাওয়া, নিভে যাওয়া। দ্য লাইট ওয়েন্ট আউট, লাইট নিভে গেল। গো ওভার মানে পুনরায় দেখা, রিভিউ করা। গো ওভার ইয়োর লিসন, তোমার পাঠগুলোকে আমার সাথে দেখে নাও। গো থাউন্ড অভিজ্ঞতা পাওয়া। হি ওয়েন্ট থাউন্ড এ হার্ড টাইম, সে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। গো উইথ মানানসই হওয়া। দ্য শার্ট গোজ উইথ ইয়োর প্যারেন্টস, শার্টটি তোমার প্যারেন্টের সাথে মানায়। গ্রাম্বল অ্যাট অভিযোগ করা। ডু নট গ্রাম্বল অ্যাট এভরিথিং, সব কিছু নিয়ে অভিযোগ করো না। গার্ড এগেনস্ট প্রতিরোধ করো। গার্ড এগেনস্ট ডেঞ্জার, বিপদের বিরুদ্ধে সতর্ক থাকো। কি গার্ডস অ্যাট আন্দাজ করা। ক্যান ইউ গার্ডস অ্যাট দ্য অ্যান্সার, তুমি কি উত্তরটা আন্দাজ করতে পারো। হ্যাঙ্কার আফটার লোভ বা অনাগ করা। হি হ্যাঙ্কার্স আফটার উইথ, সে ধন সম্পদের জন্য লোভ করলো। আপন আপন হঠাৎ পাওয়া। আই হ্যাপনেট আপন এ ওল্ড ডায়েরি, আমি হঠাৎ একটি পুরনো ডায়েরি পেলাম। হেয়ার আউট মানে পুরোটা শোনা। হেয়ার মি আউট ফার্স্ট, আগে আগে আমার কথা পুরোটা শোনো। হেল্প উইথ দিয়ে সাহায্য করা। হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কে আমাকে সাহায্য করো। হেজিটেটেড অ্যাবাউট দ্বিধা করা। ডু নট হেজিটেট অ্যাবাউট ইয়োর গোলস, লক্ষ্য নিয়ে দ্বিধা করো না। হিন্ট অ্যাবাউট ইঙ্গিত দেওয়া। হি হিন্টেড অ্যাবাউট হিজ সারপ্রাইজ, সে সারপ্রাইজ সম্পর্কে ইঙ্গিত দিল। হিট আপন হঠাৎ খুঁজে পাওয়া। হি হিট আপন এ নিউ আইডিয়া, সে হঠাৎ একটি নতুন ধারণা পেল। হোল্ড ব্যাক দমন করা বা থামানো। ডু নট হোল্ড ব্যাক ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি দমন করো না। হোল্ড অন মানে অপেক্ষা করো। হোল্ড অন এ মুভমেন্ট, একটু অপেক্ষা করো। হোল্ড আপ দেরি করো না, থামানো। ট্রাফিক হেল্ড আর্স আপ, যানজট আমাদের দেরি করিয়েছে। হোপ ফর আশা করা। উই হোপ ফর পিস, আমরা শান্তি আশা করি। হ্যাঙ্গার ফর তীব্র আকাঙ্ক্ষা করা। হি হ্যাঙ্গার ফর ফ্রেম, সে খ্যাতির জন্য আকাঙ্ক্ষা করেছে। ইনফ্রন্ট অফ জানানো। ইনফ্রন্ট মি অফ ইয়োর রেজাল্ট, আমার ফলাফল জানাও। ইনসাইট আপন মানে জোর দেওয়া। দ্য ইনসাইট আপন অনেস্টলি, তার সততার উপর জোর দিয়েছিল। ইন্টারসিড ফর কারো পক্ষে সুপারিশ করা। হি ইন্টারসিড ফর দ্য পোর ম্যান, সে গরিব লোকদের পক্ষে সুপারিশ করলো। ইন্টারেস্ট ইন মানে আগ্রহ। আই হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন মিউজিক, আমার সঙ্গীতে আগ্রহ আছে। ইন্টারফারেন্স উইথ ব্যাঘাত ঘটানো। লাউড নয়েজ ইন্টারফারেন্স উইথ স্লিপ, জোর শব্দ ঘুমে ব্যাঘাত ঘটায়। ইন্ট্রোডিউস টু মানে পরিচয় করানো। হি ইন্ট্রোডিউস মি টু হিজ প্যারেন্ট, সে আমার তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল। ইনভেস্ট ইন মানে বিনিয়োগ করা। হি ইনভেস্ট ইন বিজনেস, সে ব্যবসায় বিনিয়োগ করলো। ইনভাইট টু মানে আমন্ত্রণ করা। হি ইনভাইট হিম টু মাই হোম, আমি তাকে আমার বাড়িতে আমন্ত্রণ করেছি। ইনভলভমেন্ট উইথ সম্পর্ক। শি ইজ ইনভলভমেন্ট উইথ এ সার্টেন, সে একটি দাতব্য কাজে জড়িত। ইস্যু উইথ সমস্যা থাকা। আই হ্যাভ অ্যান ইস্যু উইথ দিস প্ল্যান, এই পরিকল্পনা আমার সমস্যা আছে। জব অ্যাট মানে আঘাত করা বা খোসা মারা। যা হি জাবেট অ্যাট এ বক্স, সে বক্সটি খোসা মারলো। জাম ইন্টু গুছিয়ে রাখা। হি জাম্পড ইন্টু ক্লোথ ইন্টু দ্য ব্যাগ, সে ব্যাগ কামড়গুলো খুঁজে দিল। জোক অ্যাবাউট নিয়ে রসিকতা করা। ডু নট জোক অ্যাবাউট সিরিয়াস থিংস, গুরুত্ব বিষয় নিয়ে রসিকতা করো না। জাজেড বাই মানে বিচার করা। হি ডু নট জাজেড বাই এ বুক বাই ইটস কভার, প্রচণ্ড দেখে বই বিবেচনা করো না। কিপড এ লেগ অ্যাট, কিপড অ্যাট লেগে থাকা। কিপ অ্যাট ইয়োর স্টাডিজ, পড়াশোনায় লেগে থাকো। কিপ ডাউন দমন করো। কিপ ডাউন অন নয়েজ, শব্দ কম করে রাখো। কিপ ফ্রম বিরত রাখা।